প্রবাসীর লাশ আনতে গিয়ে লাশ হলেন আরও দুজন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, ভোজপুরের প্রবাসী রুবেলের মরদেহ দেশে ফেরার পরে তার স্বজনেরা যখন এয়ারপোর্টে আনতে গিয়েছিল তখন রোড অ্যাক্সিডেন্টে তার আরও দুজন স্বজন মারা যায়। সেখানে ঘটনাস্থলে রুবেলের বড় ভাইও ছিল। ক্ষুধার্ত অবস্থায় সৌদি আরবের মালিকের দোকানে একটা বার্গার না বলে খাওয়ার কারণেই প্রাণ যায় রুবেলের। হ্যাঁ ঠিকই শুনছেন, অমানবিক অত্যাচার, নিপীড়ন এগুলোর কারণে তাকে প্রাণ দিতে হয়। শুধুমাত্র ক্ষুধার জ্বালায় মালিককে না বলে একটা বার্গার খেয়েছিল রুবেল, আর তার কারণে তার উপর চলে অমানবিক অত্যাচার। এক পর্যায়ে রুবেলকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু রুবেল আর বেঁচে ওঠে না। কিন্তু এখানেই শেষ নয়, মৃত্যুর পরে যুদ্ধ শুরু হয় আরও একটা। কারণ দীর্ঘ 1 বছর আগে রুবেল এই বার্গার খাওয়ার কারণে অত্যাচারিত হয়ে মারা গিয়েছিল সৌদি আরবে। তাকে দেশে আনার জন্য কত না কষ্ট করতে হয়েছে তার স্বজনদের, তার পরিবারের লোকদেরকে। কত জায়গায় অ্যাম্বাসিতে ঘোরাঘুরি, আবেদন করা, শেষমেশ রুবেলের দেহ ঠিকই দেশে এসেছে, কিন্তু তার সাথে বাড়িতে এসেছে মোট 3টি লাশ। রুবেলের দেহ যখন দীর্ঘ 1 বছর পরে বাংলাদেশে আসে তখন তার স্বজনেরা তার লাশ আনার জন্য এয়ারপোর্টে যায় এবং সেইখানে থেকে লাশ নিয়ে বাড়ি আসার পথে তাদের অ্যাম্বুলেন্সটি সড়ক দুর্ঘটনায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং সেখানে রুবেলের বড় ভাই সহ তার আরও একজন স্বজন নিহত হয়। মোট 3টি লাশ রেখে অ্যাম্বুলেন্সের ড্রাইভার পালিয়ে যায়, সেই সাথে ট্রাকের ড্রাইভারও পালিয়ে যায়। রেখে যায় শুধু 3টি লাশ, আর সেই সঙ্গে এক বুক কান্নার যন্ত্রণা। বুঝতে পারছেন ওই পরিবারটির সাথে আজ কী হচ্ছে। ওই পরিবারের লোকটি দীর্ঘ 1 বছর যাবৎ তাদের সন্তানের কষ্ট, মৃত্যু যন্ত্রণা নিয়ে বুকে চাপা দিয়ে লড়াই করে গেছে শুধুমাত্র রুবেলের লাশ দেশে আনার জন্য। আর সেই রুবেলের লাশ ঠিকই দেশে আসলো, কিন্তু দেশে আনতে গিয়ে, লাশ বাড়ি আনতে গিয়ে আরও লাশ হয়ে গেল তার দুজন স্বজন। এই ঘটনায় কাতর হয়ে পড়েছে রুবেলের পুরো পরিবার। আমরা তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই। একজন প্রবাসী কষ্ট করতে, নিজের সংসার, নিজের পরিবার পরিজনদের সুখী রাখতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে প্রবাসে পাড়ি জমায়, কিন্তু যখন একজন প্রবাসীর উপর অত্যাচার হয়, অমানবিক অত্যাচারে তার প্রাণ যায়, এবং একজন প্রবাসী যখন প্রবাসে তার বছরও বেশি সময় ধরে পরিবারটি ছুটে চলেছে বিভিন্ন এজেন্সি, দূতাবাস, কত কষ্ট করে তার ছেলের লাশ আনতে পরিশ্রম করেছে এবং অবশেষে রুবেলের লাশ দেশেও আসলো, কিন্তু সেই সঙ্গে প্রাণ হারালো রুবেলের আরও 2 ভাইয়ের। আর এই ঘটনাটা ঘটেছে ভোজপুরে, চট্টগ্রামে। যাই হোক, এরকম ঘটনা যেন কোনো পরিবারের সাথে না ঘটে। আমরা রুবেল এবং তার ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর নিন্দা জানাচ্ছি সেই সব প্রবাসী মালিকদের যারা কিনা কর্মচারীদের উপর এরকম অমানবিক অত্যাচার করে। তো দর্শক, ভিডিওটি প্লিজ সবাই শেয়ার করে দিবেন, আর আল্লাহর কাছে রুবেলের পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন।